হ্যালো বন্ধুরা, আজকে দেখছি জাপানিজ অ্যানিমে ব্লাড ল্যাড। আজকের ভিডিওতে আছে ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড 6। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন, তাহলেই নিয়মিত ভিডিও দিতে পারবো। চলুন দেরি না করে শুরু করি ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড 6। জম্বিদের হারানোর পর হিরো জেল থেকে বের হয়। ভাই বলে, তোর ফুল পাওয়ার টেস্টের জন্য ওই মনস্টারই ঠিক। আমি পাওয়ার ছাড়াটা ঠিক করেছি, আমায় প্রমাণ দে। সে জবাব দেয়, তুই সবসময় জোর করিস, তাই তোকে সহ্য হয় না ব্রাদার। সে বলে, আমাদের ডিল ভুলিস না, বলে রেজারেকশন বুক ছুঁড়ে ফেলে। ভাই মনে মনে হাসে, এই জন্যই তোকে পছন্দ করি স্টেজ। সামনে উলফের সামনে মনস্টার দাঁড়িয়ে। কিভাবে পেট থেকে বের হলাম? এইভাবে রিং ছুঁড়ে স্পেশাল ম্যাজিক ব্যবহার করে। তারপর বলে, ফুয়ুমি জেগেছো, এত দোষ নিজের ঘাড়ে নিও না, তোমার জন্য কেউ কষ্টে নেই। এদিকে উলফ লড়াই চালিয়ে যাচ্ছে। সে আবার ম্যাজিক চালাতেই উলফ বলে, এই ট্রিক আগে দেখেছি, বলে হাত ভেঙে দেয়। তবু মনস্টার হাসে, তোর বডির কোন পার্ট নেব ভাবছি। উলফ ঝাঁপিয়ে পড়লেও ভাঙা হাতেই আঘাত ঠিকই উলফকে পাল্টা আক্রমণ করে। মনস্টার বলে, হাত ভেঙেছ ঠিকই, কিন্তু এই বডি পুরো আমার কন্ট্রোলে। আসল আমি একটা ফ্যান্টমের মতো, এই শরীর নষ্ট করেও কিছু হবে না। ফুল ম্যাজিকই যদি ব্যবহার করি? সে বলে, জানো কি হবে? আমি উলফ হয়ে যাব। ওদিকে উত্তর আসে, যে রূপী নাও আমাকে মারতে পারবে ভাবছো? সমস্যা হলো, সে উলফ রূপে মাত্র 3 মিনিট থাকতে পারে। তার আগেই বেল বলে, ডাক্তারের সাথে একা কথা আছে, বলে তাকে আলাদা নিয়ে যায়। বেল বলে, উলফ যেন দানবের হাতে মরে, তুমি কি সেটাই চাও? তাহলে ফুয়ুমিকে দিয়ে রিসার্চ চালাতে পারবে, তাই না? তোমার প্ল্যান আমি জানি, আমার কাছ থেকে কিচ্ছু লুকাতে পারবে না। বোঝাই যাচ্ছে উলফকে ইচ্ছা করেই দানবের কাছে পাঠানো হয়েছে। নর্থ কোন থেকে বুঝছি না, চোখ বন্ধ করে ঝাঁপ দিচ্ছি, বলে হিরো লাফ দেয়। দানবটা হাসে, এবার তো বেশ দ্রুত। উলফ পুরো শক্তিতে লড়ছে, সময় কম, এর আগেই শেষ করতে হবে, বলে দানবটাকে টুকরো টুকরো করে ফেলে। হিরো দাঁড়িয়ে বলে, আমি যে উঠতেই পারি না, ভুলেই গেছিলাম। কিন্তু দানবটাকে কেটেও কিছু হয় না। বিড়ালটা বলে, ওহ ফুয়ুমি, এভাবেই মাসাজ দাও। ঠিক তখনই বেল আসে, এইভাবে ভয় দেখাও কেন? বিড়ালটা রেগে যায়, ডাক্তার ফ্যানকিন এখন আসবে না, চল টিভিতে ফাইট দেখি। উলফের রক্তে ভ্যাম্পায়ারের রক্ত মিশে থাকায় সে বেশিক্ষণ উলফ থাকতে পারে না। ওই দানবটা এই নাকি? তাহলে তুমি আমার ব্যাপার জানো? বইটার কথা ভাইকে জিজ্ঞেস করেছো? ফুয়ুমির কি হলো? আগে আমার প্রশ্নের জবাব দাও। দুজনের তর্ক বাড়তেই থাকে। দানবটা চেঁচায়, আগে আমার সঙ্গে লড়ো। এদিকে উলফের ম্যাজিক দ্রুত কমছে। বেল অবাক, সময় থাকতে সে কিভাবে মানুষ হলো? ঠিক তখনই হিরো ম্যাজিক ছুড়ে দানবটাকে কিলোমিটার দূরে উড়িয়ে দেয়। তাহলে এখন তুমি বুলেটলেস, তুমি গিয়ে ম্যাজিক ঠিক করো, এটা আমি সামলাই। হিরোসাল, তোমার সাথে আমার অনেক কথা আছে, ওই মনস্টারটা শেষ করে তারপর বলবো। আমি ফেরা পর্যন্ত মরো না, বলে উলফ চলে যায়। হিরো এখন কতটা শক্তিশালী হয়েছে সেটা বেল বুঝে ফেলে। প্রতিশ্রুতি রাখতেই সে ওই বুলেটটা তুলেছিল কিনা ভেবে বেলের হিরোর ওপর ক্রাশ আসে। মনস্টার জিজ্ঞেস করে, উলফ কোথায়? হিরো বলে, তোমাকে এতদূর ছুড়েছি একা লড়াই করব বলে। তারপর মজা করে, নাকি ফিরতে রাস্তা খুঁজে পাওনু? মনস্টার বলে, এত বড় জায়গায় আমি সব ম্যাজিক ছাড়তে পারি। হিরো হেসে বলে, তাই নাকি? তাহলে আমিও দেখাই, বলে নতুন ম্যাজিক একেবারে ফুল পাওয়ারে ছাড়ে। সবাই অবাক, স্টেজ আগের চেয়ে অনেক বেশি স্ট্রং। মনস্টার ঠাট্টা করে, এই তোমার পাওয়ার? হিরো বলে, তোমাকে শেষ করতে ফিনিশিং মুভি যথেষ্ট, বলে শামাক শুরু করে। ফুয়ুমি চিৎকার করে, স্টেজ ওটা করো না। তখনই মনস্টার আঘাত হানে। সে অ্যানিমের মতো করতে চায়, কিন্তু ফুয়ুমি বলে ওই স্পেল বলতে সময় লাগে। মনস্টার কটাক্ষ করে, এই তোমার ম্যাজিক? শেষ মুভটাও একদম সস্তা। হিরো রেগে যায়, ওই মুভ কার জানো? এই ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী হিরোর। ওটা সেই হিরোর আলটিমেট ফিনিশিং মুভ, তিনি থাকলে তোমাকে এখনই ছাই করতেন। হ্যাঁ, আমি তার লেভেলের নই, তবু আমার নতুন মুভ দিয়েই তোমাকে শেষ করব, বলে হিরো। মনস্টার হেসে বলে, তোমাকে এখনই গিলে খেতে ইচ্ছে করছে। তার ভাই বলে, দেখলে তো স্টেজের আসল পাওয়ার কেমন? হিরো ফিনিশিং মুভ ছাড়ার আগেই সে দ্রুত পোর্টালটা বন্ধ করে দেয়। সে বলে, পোর্টাল খোলা থাকলে আমরা মরতাম, বলে বন্ধ করে দেয়। বেল বলে তার ছোট কাজ আছে, চলে যায়। বিড়ালটা দুঃখ করে, ফাইটের শেষটা তো দেখা গেল না। পরে দেখা যায় হিরোই জিতেছে। চোখের পলকে সে ওটার বডি
টুকরো টুকরো করে দেয়। বিশাল বিস্ফোরণ হয়। মনস্টার বলে, আমার সব ম্যাজিক শেষ। সত্যি তুমি শক্তিশালী। লড়াই এখানেই শেষ করি। এই লড়াইটা তোমার ইচ্ছায় শেষ হবে নাকি? এখনই তো শুরু করেছি, বলে হিরো আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দানব বলে, তোকে মারার অনেক চাল আছে, কিন্তু আমার ফেভারিটটাই ব্যবহার করব। কথাটা শেষ হতেই হিরো সরাসরি তার হাত চূর্ণ করে দেয়। যা, ইচ্ছে হলো মেরে ফেল আমাকে। দানবের টেলিপোর্ট রিংটা নিচে পড়ে যায়। হিরো তাকে শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে। জানি তুই এখনই লড়াই শেষ করেছিস, তবুও একটা সাহায্য চাই, বলে উলফ। স্ট্যাস সত্যি খুব শক্তিশালী। হিরোর ভাই বলে, চলো, সামনে জরুরি কাজ আছে। আর 2 বোতল বাকি, ওরা আসছে না কেন? বিড়ালটা চেঁচায়। ফুয়োমি বলে, চিন্তা করো না, ফুয়োমি লুকিয়ে আছে জেনেও আমাকে ডাকছো, তাই তো? ওর জন্য তুমি সবই করবে। পুরো শক্তি নিয়ে আমার সঙ্গে লড়ো। চল, দেখা যাক। অবস্থানটা পড়া আর বেল ডাক্তারকে এনে দেখায়। দানবটা তার হাতে ধরা। শেষ মুহূর্তে পালাতে চেয়েছিল, কিন্তু আমি ধরেছি। যে স্পেশাল ম্যাজিক নিজের ভাবতো, আসলে সেটা সে আমার কাছ থেকেই চুরি করেছে। বেল জিজ্ঞেস করে কোন ডেমনের অংশ দিয়ে সে স্পেশাল ম্যাজিক পেল। ডাক্তার বলে, যতই জোড়া লাগাই কাজ হচ্ছিল না, অংশগুলো খুলে যাচ্ছিল। তখন কেউ ফোন করে বলল, আমার জন্য একটা গিফট দরজায় রেখে গেছে। গিয়ে দেখি স্পেশাল ম্যাজিক ব্যবহার করা এক ডেমনের দেহ। সেটা দিয়েই আমি এরা বানাই। কিন্তু যে সান্তা ক্লজ গিফট দিল সে কি জানা নেই। আগে চোরকে সন্দেহ করতাম, এখন বুঝছি আসল শত্রু অন্য কেউ। ঠিক তখনই হিরোর ভাই এসে হাজির। অনুমতি ছাড়া স্টেজকে অ্যাক্রোপলিসে এনেছো তুমি? ভাই প্রশ্ন করতেই বেল ভয় পায়। তিনি বলেন, পুলিশে দিতে আসিনি। বোন জিজ্ঞেস করে, এখন কি করি ভাইয়া? ডাক্তারও ক্ষমা চায়। তখন তিনি বলেন, তুমি তো দানব বানিয়েছো। তারপর ছোট বোনটা এসে রায় দিয়ে ওকে জেলে পাঠায়। হারবি জেনেও কেন লড়ছিস? হিরো জিজ্ঞেস করে। উলফ বলে, তুই একটুও বদলাইনি স্টেজ। হঠাৎ উপর থেকে একটা ছেলে পড়ে যায়। উলফ জিজ্ঞেস করে, এখানে এলে কিভাবে? স্টেজ বলে, ওপর থেকে পড়েছি। উলফ বলে, সেটা তো দেখেই বুঝছি। তুই তো নুবেই ডেমন, এখানে কেন এসেছিস? স্টেজ বলে, আমি জাপান যেতে চাই, তাই বাড়ি থেকে পালিয়েছি। উলফ জিজ্ঞেস করে, টাকা আছে? স্টেজ বলে, না। তখন হিরো বলে, টাকা রোজগার শিখিয়ে দেবো, চাইলে আমার সাথে লড়। আমাকে হারাতে পারলে সব টাকা তোর। রাজি হয়ে লড়লেও শেষে হিরোই বলে, আচ্ছা আচ্ছা, আমি হারলাম, ছেড়ে দাও। উলফ বলে, কেন পিছাচ্ছিস? তুই নোবেল ডেমন, ভীষণ শক্তিশালী, তবু আমাকে মারছিস না কেন? স্টেজ শান্তভাবে বলে, আমি মারলে তুই মরে যাবি। হিরো বলে, ভাবতাম সব নোবেল ডেমন খারাপ, কিন্তু তুই আলাদা স্টেজ। তোর পাওয়ার সিল থাকা অবস্থাতেও তোকে হারাতে পারিনি। উলফ বলে, একদিন তোকে সত্যি লড়াবই। স্টেজ মনে মনে ভাবে, সেটা হলে তুই মরে যাবি, আমি তা হতে দেব না, তুই আমার বন্ধু। এত ইমোশনাল মুহূর্ত দেখে ওর ভাই এসে মজা করে। হিরো জিজ্ঞেস করে, এখানে এলে কিভাবে? ভাই বলে, বেলের সাহায্যে। বেলকে গ্রেপ্তার না করে এখন তাদের কন্ট্রোলে রাখা হয়েছে। ভাই বলে, তোর জন্য অনেক ভালো বন্ধু আছে, এটা ভেবে ভালো লাগছে। আমাদের ডিল মনে আছে তো? সময় হয়েছে। আর যে রিজারেকশন করতে পারে সেই মেয়েটাকে আমি আগে দেখতে চাই। এখানেই এপিসোড শেষ। অবশেষে হিরো তার চাওয়া মতো ডেমনকে হারায় আর আগের চেয়ে আরো শক্তিশালী হয়। হিরোর ভাই জানে মানুষকে কিভাবে রেজারেক্ট করতে হয়, সেও সাহায্যে রাজি। তবে বেলের ম্যাজিক পাওয়ার চুরি করে ডাক্তারের হাতে সেই বডিতে কে বসিয়েছিল সেটা এখনো রহস্য। এবার আসছে একের পর এক অপ্রত্যাশিত টুইস্ট, তাই মিস না করে দেখে এনজয় করো। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইজ, নেক্সট এপিসোডে দেখা হবে।